স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। সোমদত্তা তমসাকে বলে, তুমি আমাদের বাড়ির ছেলেকে ভালো রাখবে তো? তমসা বলে, আপনাদের বাড়ির ছেলে ভালো হলে নিশ্চয়ই ভালো থাকবে। সোমদত্তা বলে, তোমার কথাগুলো না কিরকম ব্যাকা। এসব কথার মধ্যে তমসা বলে, আপনাদের হয়ে গেলে আমি একটু ঘুমোতে চাই। পাশ থেকে আলেখ্যর মা বলে, ফুলশয্যার দিনে তুমি ঘুমোবে নাকি? তমসা বলে, কেন, ফুলশয্যার দিনে বাড়ির বউকে ঘুমোতে নেই? আর আপনি আমায় জিজ্ঞেস করছেন আমি ঘুমোবো কিনা? এটা কি শালীন? তখন আলেখ্যর মা বলে, এখানে দুধটা রাখলাম। আর আলেখ্যকে শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে তারা চলে যাওয়ার পর আলেখ্য তমসার গায়ে হাত দিতে গেলে তমসা বলে, আমার একটু সময় চাই। আচ্ছা, আপনাদের নার্সিংহোমে নাকি কেউ একজন মারা গেছে? আলেখ্য বলে, হ্যাঁ, আমি শুনলাম সে মারা গেছে। এসব কথার মধ্যে তমসা নিচে বিছানা করতে থাকলে আলেখ্য বলে, তুমি নিচে শোবে? তমসা বলে, হ্যাঁ, আমি আপনার সাথে এক বেড শেয়ার করতে পারবো না। এরপর সিসি ফোন করে বলে, পেনড্রাইভটা নিয়ে কখন আসবে? তমসা বলে, কাল পেনড্রাইভ নিয়ে গোডাউনে যাব। সিসি বলে, তুমি কিন্তু পারবে একমাত্র তিলোত্তমাকে জাস্টিস দিতে। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর আলেখ্য বলে, কার সাথে কথা বলছিলে? তমসা বলে, বাপের বাড়ির লোকের সাথে। আলেখ্য বলে, বাপের বাড়ির কার সাথে? তমসা বলে, ঐশী। পরের দিন আলেখ্য তমসাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে থাকে, আর ফুলদানিটা জায়গায় না থাকলে আলেখ্যর খটকা লাগে। এই ভেবে তমসার কাকিমণিকে ফোন করে বলে, আপনার নাম্বারটা আমার কাছে ছিল বলে আপনাকে ফোন করলাম, একটু ঐশীকে দেবেন? তখন ঐশী সেখানে আসলে ফোনটা ঐশীকে দেয়া হলে আলেখ্য বলে, কাল রাতে তিলোত্তমা তোমার সাথে কথা বলছিল? ঐশী কিছুটা অবাক হয়ে বলে, হ্যাঁ, ও তো আমার সাথেই কথা বলছিল। এ কথা শোনার পর আলেখ্য ফোনটা রেখে দিলে তমসার কাকিমণি ঐশীকে বলে, তোকে কেন রাতে তিলোত্তমা ফোন করলো? ঐশী বলে, ওর বাপের বাড়ির সবার জন্য মন খারাপ করছিল তো তাই। ওদিকে তমসা নার্সিংহোমে বেরিয়ে যাওয়ার সময় পৃথা বলে, কোথায় যাচ্ছ তুমি? তমসা বলে, নার্সিংহোমে, আমার একটা অপারেশন করার আছে। পৃথা বলে, কিসের অপারেশন, কার অপারেশন? এই জবাবদিহি চাইলে তমসা ভয় পেয়ে যায় তিলোত্তমা কিসের ডক্টর ছিল। সেই মুহূর্তে আবিরও এসে তমসাকে বলে, কাল রাতে তো কিছু বললে না যে আজকে সকালে তোমার একটা পেশেন্টের অপারেশন আছে? তমসা বলে, সম্পর্কে আপনি আমার ভাসুর ঠাকুর হন, ভাতৃবধূর ব্যাপারে এত কৌতূহল নাই বা দেখালেন? আবির বলে, তুমি না খুব রুক্ষ। পাশ থেকে রূপকথা বলে, থাক না এসব কথা, ও যাক। তিলোত্তমা, তোমার জন্য কি নার্সিংহোমে খাবার পাঠাতে হবে? তমসা বলে, না, খাবার পাঠাতে হবে না, আমি আসছি। ঠিক তখনই সিসি ফোন করে বলে, তুমি কোথায়? আমি খুব চিন্তায় আছি, পেনড্রাইভটা নিয়েছো তো তুমি? সেখানে সবাই উপস্থিত থাকার জন্য তমসা বলে, আমি এক্ষুনি আসছি, পেশেন্টকে রেডি করুন। সিসি বলে, ও বুঝতে পেরেছি। এই বলে ফোনটা রেখে দেয়।